আমার ভাই শহীদ নুরুল ইসলাম ফারুকী আজকে সত্যের পথে, এই সুন্নিয়তের পথে তিনি কথা বলতে গিয়ে এই দুষ্ট দুরাচাররা তাকে কত নির্মম ভাবে গলা কেটে দিয়েছে। আমি তার গোসল দিয়েছি, আমি দেখেছি যে কত নির্মম, কত কঠিন মন নিয়ে তার বুকে হুল মারা হয়েছে। আমি তার মুখের রক্তগুলো পরিষ্কার করে দিয়েছি, আমি তার সেই ক্ষত জায়গাগুলো যেখানে তারা কেটে ফেলেছে আমি রক্তগুলো পরিষ্কার করে দিয়েছি। আর চোখের পানি ছেড়ে দিয়ে বলেছি, ভাই তুমি তো হযরত ইমাম হুসাইনের মতো চলে গেলে। এই জমিনের মধ্যে ইনশাআল্লাহ তোমার এই শাহাদাতকে কেন্দ্র করে আল্লাহর ওলিদের পক্ষে লক্ষ কোটি কণ্ঠ জেগে উঠবে, কথা বলা শুরু করবে। এটা কখনো ঠেকাবার কোনো ক্ষমতা কারো নাই। অতএব সম্মানিত সুধী, আমি একজন তরিকতপন্থী মানুষ, আমি আল্লাহর ওলিদের ভক্ত। পারলে তোমরা আসো, আমাদের সাথে চ্যালেঞ্জ করো, তোমরা আসো। লুকোচুরি করে কিছু বললে তোমাদের কথা আমরা শুনতে রাজি না। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার মতো ব্যক্তি, বাহরাইনের তিনি গভর্নর, আর দিনের বেলায় দেশ চালান, আর সন্ধ্যা হলে পরে লাকড়ির বোঝা মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় বিক্রি করেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি এটা করছেন কেন? দিনের বেলায় রাষ্ট্রের প্রধান আর রাতের বেলায় লাকড়ি বিক্রেতা। উনি বললেন যে দিনের বেলায় রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমার নফসের মধ্যে, আমার মনের মধ্যে যে অহংকার চলে আসতো যে আমি তো রাষ্ট্রের প্রধান, এটাকে দমন করার জন্য আমি সন্ধ্যার সময় লাকড়িগুলো মাথার উপরে চড়াই দিয়ে বিক্রি করি। তোমরা কি সেই সাধনা কোনোদিন করেছো? তোমরা কি সেই আধ্যাত্মিকতার জগতে কখনো পৌঁছতে পারবে? অতএব নবী সাহাবীর মধ্যে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছিলেন সুফি সাহাবী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে যারা সুফি সাহাবী ছিলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা সুফি ছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মির রাসিস সিত্তিন ওয়া আউযু বিকা মিন ইমারাতিস সিবিয়ান। আল্লাহ তুমি 60 হিজরি দেখাইও না, তুমি আমাকে নাবালকের শাসন দেখাইও না। তার মানে দুষ্ট দুরাচার পাপিষ্ট ইয়াজিদ, নবীর কলিজার টুকরা, যার মুখে নবী শত লক্ষবার চুমু দিয়েছেন, সেই নাতির গলায় ছুরি দিবে আমি আবু হুরায়রা সহ্য করতে পারবো না। তিনি দেখতে পেয়েছিলেন ইত্তাকু মিন ফিরাসাতিল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আল্লাহর সমস্ত ওলিরা তারা কিন্তু চক্ষু বন্ধ করলে সবকিছু দেখতে পায়। আর তোমরা হলে ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তোমাদের অন্তর ধ্বংস হয়ে গেছে জিকির না করতে করতে, আল্লাহর ওলিদের পাশে আসতে না আসতে তোমাদের এগুলো জং পড়ে গেছে। আলা ওয়া ইন্না ফিল কলবি লামুদগাতান ইজা সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। কলবের শিক্ষা তোমাদের কাছে নাই। জারু জাহিরাল ইসমি ওয়া বাতিনাহু। তোমরা তোমাদের প্রকাশ্য গুনাহ থেকে যেমন বাঁচার চেষ্টা করো না, এই অন্তরের মধ্যে কতগুলো ক্যান্সার আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, লোভ আছে, লালসা আছে, মোহমাচ্ছর্য আছে। এই বিষয়গুলোকে দূর করার মতো কোনো ট্যাবলেট, কোনো ক্যাপসুল পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই। এটার ট্যাবলেট একমাত্র জিকির করা। কি করা?